তাহলে আমরা শুরু করব সাব মাল্টিপল অ্যাঙ্গেল। সাব মাল্টিপল অ্যাঙ্গেলস মানে এ একটা গিভেন অ্যাঙ্গেল, তাকে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করে যে অ্যাঙ্গেলগুলো পাচ্ছি সেগুলোকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলস বলছি। সিমিলার টু মাল্টিপল, আমরা যেভাবে মাল্টিপল অ্যাঙ্গেলের থিওরি করেছি, প্রবলেম সলভ করেছি, সেভাবেই এর অ্যাপ্লিকেশন। ওখানে এ থেকে 2a ছিল, এখানে এ থেকে a/2। তাহলে আমাকে যদি বলা হয় যে সাইন এর ফর্মুলা কি হবে, আমি সাইন 2 এর ফর্মুলা তো আমি জানি, সেটাকে ইউজ করছি। সাইন 2a কি? 2 সাইন এ কস এ। তাহলে আমি বলতে পারি সাইন এ যেটা সেটা 2 সাইন a/2 কস a/2। তাহলে সাইন এর ফর্মুলা হয়ে গেল। বা ট্যান দিয়ে যদি এক্সপ্রেস করতে বলে তাহলে আমরা জানি যে 2 tan a/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a/2। সিমিলারলি আমাকে যদি বলা হয় কস এর ফর্মুলাটা লিখতে, তাহলে কস এ কি হবে? আমরা কস 2 এর ফর্মুলা জানি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে কস 2 এর ফর্মুলাটাকে ইউজ করে কস স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার a/2, আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2 লিখতে পারি কস এ কে। আমরা যদি কস এ কে কসের টার্মে এক্সপ্রেস করতে চাই তাহলে কত হবে? 2 কস স্কোয়ার a/2 মাইনাস 1। আমরা যদি কস এ কে ট্যানের টার্মে এক্সপ্রেস করতে চাই, ওই যে ফর্মুলা কস 2a থেকে কিভাবে কস 2a থেকে ট্যান এ তে যেতে হয়, 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার a/2 থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার a/2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে 2a থেকে a তে যেভাবে আমরা এসছি তেমনি a থেকে a/2 তেও সেইভাবে আসছি, সেই প্যাটার্ন ফলো করে আসছি। এর সাবমাল্টিপল অ্যাঙ্গেল বলছি a/2, এর মাল্টিপল অ্যাঙ্গেল বলছি 2a। ঠিক সিমিলারলি আমাকে যদি বলা হয় সাইন 3 এর ফর্মুলাতেও জানি, তাহলে 3a থেকে আমরা a তে যেভাবে এসছি a থেকে a/3 কি সেইভাবে যাওয়া যাবে? এক্স্যাক্টলি সেম ওয়েতে। অর্থাৎ আমাদের সাইন এর ফর্মুলাটা মানেই তো সাইন 3 ইন্টু a/3। দ্যাট ইজ সাইন 3a তে কি ছিল? 3 সাইন a। তার মানে 3a থেকে a ছিল, তাহলে a থেকে a/3 মাইনাস 4 সাইন কিউব a/3। কস এর ক্ষেত্রেও তাই, কস 3a থেকে আমরা কিসে গেছিলাম? কসে তে গেছিলাম মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায়। অর্থাৎ 4 কস কিউব a ছিল, 3a থেকে a ছিল, এখানে a থেকে a/3, 4 কস কিউব a/3 মাইনাস 3 কস a ছিল, আমরা লিখবো a/3। এবারে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি এই ফর্মুলাটাকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছিলাম, বলেছিলাম যেটা ইউজ হয় বেশি। কি ছিল সাইন 3a তে সেই ফর্মুলাটা? সাইন 3a তে ছিল 4 সাইন a সাইন 60 প্লাস a ইন্টু সাইন 60 মাইনাস a। তাহলে এখানেও তাই বলতে পারি যে 4 সাইন a/3 সাইন 60 প্লাস a/3 সাইন 60 মাইনাস a/3। এটার ক্ষেত্রেও আমি কস 3 এর ক্ষেত্রেও এভাবে প্রেজেন্ট করেছিলাম, 4 cos a cos 60 প্লাস a/3 ইন্টু কস অফ 60 মাইনাস a/3। আমরা যদি cos 3 এর ফর্মুলাটাকে ফলো করি তাহলে ঠিক একই রকম ভাবে আমরা tan a টাকেও a/3 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন সাইন a কে a/2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, tan a টাকে যদি a/2 দিয়ে বলে তখন tan 2 এর ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করিয়ে লিখতে পারি 2 tan a/2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার a/2। তাহলে tan এটাকে কি a/3 দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে বলে তখন আমরা tan 3 এর ফর্মুলাটাকে ম্যাচ করিয়ে লিখবো। tan 3 এর ফর্মুলাটা কি ছিল? 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এটা একটা ফর্ম ছিল। আর একটা ফর্ম ছিল tan a tan 60 প্লাস a tan 60 মাইনাস a। তাহলে 3a থেকে a তে বা 3a থেকে a তে যাওয়ার ওয়ে হচ্ছে tan 3 এর ফর্মুলা নেওয়া। তাহলে tan a থেকে a/3 তে যাওয়ার জন্য ঠিক সেটাকেই ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি 3 tan a/3 মাইনাস tan কিউব a/3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a/3।
বা আমি যদি ওইভাবে লিখতে চাই তাহলে তখন ফর্মুলাটা কি দাঁড়াবে, tan a/3 tan 60 প্লাস a/3 আর tan 60 মাইনাস a/3। কার ফর্মুলা? tan এর ফর্মুলা। তাহলে tan গিভেন অ্যাঙ্গেল a, গিভেন অ্যাঙ্গেল থেকে রিডিউসড অ্যাঙ্গেল a/3 তে যেতে গেলে এই ফর্মুলা, গিভেন অ্যাঙ্গেল থেকে a/2 তে যেতে গেলে এই ফর্মুলা। তার মানে সিমিলার টু মাল্টিপল অ্যাঙ্গেল, সব ফর্মুলাই সাব মাল্টিপলের। তাহলে এখানে কেন এগুলো করছি, আমি প্রথম দিনই বলেছিলাম যে মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল এই ফর্মুলাগুলো কেন করছি আমরা, বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা কেন করছি, কারণ অনেক আননোন অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারছি। তাহলে এখানেও তেমনি নতুন কিছু অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভ্যালু আমরা বের করতে পারবো। আমি দেখিয়ে দিই কয়েকটা ভ্যালু, যেমন আমরা সাইন 18 ডিগ্রির ভ্যালু কত ডিরেক্টলি বলে দিতে পারবো। সাইন 18 ডিগ্রির ভ্যালুটা ক্যালকুলেট করে দেখাই, আমি দু একটা ভ্যালু ক্যালকুলেট করে দেখাচ্ছি যে কিভাবে আসছে। সাইন 18 ডিগ্রি, আমি সাপোজ 18 ডিগ্রিটাকে থিটা অ্যাজিউম করলাম, তাহলে তুমি সহজেই বলতে পারবে যে স্যার 5 থিটা কত হবে, 90 ডিগ্রি। তুমি বলতে পারবে যে 2 থিটা ইকুয়াল টু কত হবে, 90 মাইনাস 3 থিটা। আমি যদি এইভাবে ব্রেক করে নিই, আমি কি করলাম, সাইন নিলাম, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু তুমি বলবে সাইন 90 মাইনাস 3 থিটা, মানে আমরা জানি যে এটাকে কস 3 থিটা লেখা যায়। তাহলে তোমার কাছে এলো সাইন 2 থিটা, এটা আমি একটা স্টেপেই করে দিতে পারতাম যে 5 থিটা 90 হলে সাইন 2 থিটা কস 3 থিটা হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আমি দেখিয়ে দিলাম এখানে। এবারে সাইন 2 থিটাটাকে আমি লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। এবারে কস 3 থিটা তুমি জেনে গেছো ফর্মুলা, কস 3 থিটা কি না 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। আমি কি দেখতে পাচ্ছি এখানে যে কস থিটাটা ডিভাইড মানে ক্যান্সেল করছি, কেন ক্যান্সেল করতে পারছি, কারণ কস থিটাটা 0 নয়, কারণ থিটা আমরা কাকে অ্যাজিউম করেছি, 18 ডিগ্রিকে অ্যাজিউম করেছি। তাহলে অসুবিধা নেই, 2 সাইন থিটা 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। এবারে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পাচ্ছি। কার কোয়াড্রেটিক ভাবতে পারি, আমরা ভাবতে পারি সাইনের কোয়াড্রেটিক। কেন, কারণ সাইনটা ফার্স্ট ডিগ্রিতে আছে, তাহলে সাইনটা ফার্স্ট ডিগ্রিতে আছে, কসটা সেকেন্ড ডিগ্রিতে আছে, কসটাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে কসের সাইনে নিয়ে যেতে পারবো, সো দ্যাট সাইনের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি টার্ম থাকলো, সাইনের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হলো। 2 সাইন থিটা 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে কি পেলাম, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা থেকে আমরা সহজে সাইন থিটার ভ্যালু বের করে ফেলতে পারি। আমরা ফ্যাক্টরাইজ করতে যদি না পারি, শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে দিই, -2 প্লাস মাইনাস কত আসছে 4 প্লাস 16 বাই 2a মানে 8, -2 প্লাস মাইনাস 2√5 বাই 8, অর্থাৎ আমরা যেটা পেলাম -1 মাইনাস √5 বাই 4 -1 প্লাস √5 বাই 4, -1 মাইনাস √5 বাই 4 -1 প্লাস √5 বাই 4। এটা তো আমরা নিতে পারবো না, কারণ 18 ডিগ্রি পজিটিভ দেবে অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু, থিটাটা তো 18 ডিগ্রি ছিল, তাহলে তুমি ক্যালকুলেট করতে পারলে √5 মাইনাস 1/4। সাইন 18 ডিগ্রি যা, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার আমি আরো একটা অ্যাঙ্গেল বলে দিতে পারছি কসের, তাহলে সাইন 18 ডিগ্রিকে অ্যাপ্লাই করে কস 72 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে দেখো আস্তে আস্তে আমি কিছু আননোন অ্যাঙ্গেল যেগুলো জানতাম না তার ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারছি। তাহলে সাইন 18 ডিগ্রি √5 মাইনাস 1/4, এটা যখনই জেনেছি আমি এখান থেকে কস 18 ডিগ্রিও বলে দিতে পারবো। কত হবে 1 মাইনাস এখানে 16 এটার হোল স্কোয়ার, অর্থাৎ 5 প্লাস 1 মাইনাস 2√5, তার মানে স্কোয়ার রুটটা 4 হয়ে গেল, 16 মাইনাস 6 10 প্লাস 2√5।
তাহলে তুমি যখনই cos 18 ডিগ্রি জানছো সঙ্গে সঙ্গে তুমি sin 72 ডিগ্রিও বলে দিতে পারবে। তাহলে দেখো এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমি সহজেই বিভিন্ন আননোন অ্যাঙ্গেলের যে ভ্যালু হয় সেটা জেনে নিতে পারছি। sin 18 ডিগ্রি তুমি জানো √5 - 1/4, cos 18 ডিগ্রি জানো কত √10 + 2√5/4। তাহলে কি cos 36 ডিগ্রি তুমি বলতে পারবে, sin 36 ডিগ্রি বলতে পারবে? তার মানে এবারে আমি পরপর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারছি, পরপর ভ্যালুগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারছি। ঠিক আছে, sin cos 36 কত হবে আমরা জানি, cos স্কয়ার 18 মাইনাস sin স্কয়ার 18 6 - 2√5। তাহলে কি পাচ্ছি দেখে নি, 16 10 - 6 4 + 4√5 অর্থাৎ √5 + 1/4। তাহলে cos 18 ডিগ্রি আমরা কত পেলাম, √5 + 1/4। cos 36 আমরা পেয়ে গেলাম, cos 36 পেয়ে গেলাম √5 + 1/4। cos 36 যখনই জেনে গেছো তুমি, cos 36 এর যে ভ্যালু সেটা হচ্ছে √5 + 1/4। cos 36 জানার সঙ্গে সঙ্গে তুমি বলবে যে স্যার sin 54 জেনে গেছি। তার মানে কি দেখতে পাচ্ছি যে 18 ডিগ্রির মাল্টিপলও জানতে পারছি, সাব মাল্টিপলও জানতে পারছি। আমরা কি 9 ডিগ্রির ভ্যালু বের করতে পারবো? আমাদের যদি বলা হয় sin 9 ডিগ্রির ভ্যালু কত হবে, সেটা কি ক্যালকুলেট করতে পারবো? দেখে নি তো sin 9 ডিগ্রি বের করা যায় কিনা, বা cos 90 ডিগ্রি, cos 9 ডিগ্রি আমরা কিন্তু বলেছিলাম cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি এর হোল স্কোয়ার। আমি কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলের সময় বলেছিলাম cos থিটা প্লাস sin থিটা দেওয়া মানে অ্যাকচুয়ালি sin 2 থিটার ফর্মে দেওয়া আছে। তাহলে এটার হোল স্কোয়ারে কি রয়েছে, এটার হোল স্কোয়ারে রয়েছে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার 1 2 sin 9 cos 9 মানে sin 18 ডিগ্রি। তাহলে sin 18 ডিগ্রি তুমি তো জানো, কত জানো, sin 18 ডিগ্রি √5 - 1/4। তার মানে কি জানলে, 3 + √5/4। cos 9 + sin 9 জানতে চাইছো, cos 9 sin 9 দুটোই কিন্তু অ্যাকিউট এবং দুটোই পজিটিভ ভ্যালু 9 ডিগ্রি যেহেতু আছে। তাহলে স্কোয়ার রুট যখন করবে তখন তুমি কোন ভ্যালুটাকে নেবে, প্লাস ভ্যালুটাকে নেবে। তার মানে cos 9 প্লাস sin 9 এর ভ্যালু কত হলো, √3 + √5/2। এবারে নেক্সট cos 9 - sin 9 এটা যদি বের করতে পারি তবেই তো আমি cos 9 বলে দিতে পারবো, sin 9 বলে দিতে পারবো। cos 9 - sin 9 কত হবে, তাহলে কি করছি আমরা, জাস্ট আমরা এখানে মাইনাস সাইন করছি, cos 9 - sin 9। তাহলে এই যে প্লাস 18 টা -18 হয়ে গেল, তাহলে এখানে প্লাস সাইন না হয়ে কত হবে, মাইনাস সাইন। তাহলে মানে 4 + 1 5 মানে এই রেজাল্টটা না হয়ে কি হবে আমার, 5 - √5 5 আমার রেজাল্টটা হবে 5 - √5/4। এখানে একটা মজার ব্যাপার আছে, যখনই তুমি cos 9 - sin 9 নিচ্ছ প্লাস না মাইনাস কোনটা হবে, এক্ষেত্রে দুটোই প্লাস ছিল প্লাস, এক্ষেত্রে কিন্তু ডিফারেন্স নিচ্ছ। তাহলে তোমাকে জানতে হবে cos 9 বড় না sin 9 বড়। cos 0 থেকে 90 ডিগ্রির দিকে যখন এগোবো তখন cos এর ভ্যালু আস্তে আস্তে কমছে। 45 ডিগ্রিতে দুটো ইকুয়াল হয়, অর্থাৎ 45 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে cos বড়, সাইন ছোট। তাহলে cos 9 - sin 9 অলওয়েজ পজিটিভ হবে। তাহলে √5 - √5/2। এবারে আমরা cos 9 এর ভ্যালু কত বলে দিতে পারবো, sin 9 এর ভ্যালু কত বলে দিতে পারবো। তাহলে এইখানে খেয়াল রাখতে হবে, যখনই তুমি cos থিটা মাইনাস sin থিটা ক্যালকুলেট করছো, √1 - sin 2 থিটা আসছে, এটা নিয়ে ফর্মুলাতে কোনো অসুবিধে নেই, কিন্তু প্লাস মাইনাস আসতে পারে। এই থিটাটার উপরে ডিপেন্ড করছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। থিটাটা যদি তুমি দেখতে পাও 0 থেকে 45 ডিগ্রির মধ্যে আছে, তাহলে তুমি নেবে কি,
তুমি নেবে পজিটিভ সাইন, কারণ তখন কসটা বড় সাইনটা ছোট। যদি দেখতে পাও থিটাটা 45-এর থেকে বড় আর 90-র থেকে ছোট হচ্ছে, কার থেকে ছোট হচ্ছে? 90-র থেকে ছোট হচ্ছে, তখন কিন্তু কস থিটা মাইনাস সাইন থিটার রেজাল্টটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ সাইন নেবে তখন তুমি। ক্লিয়ার? তাহলে আমরা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কাজে লাগিয়ে কিছু আননোন অ্যাঙ্গেলের ফর্মুলা জানতে পারলাম, ট্রান্সফর্ম কিভাবে করতে পারবো, এবং এই যে ডিফারেন্স করার সময় আমরা মাথায় রাখবো পজিটিভ সাইন নেব না নেগেটিভ সাইন নেব, কে বড় তার উপরে ডিপেন্ড করছে। এবারে আমরা কিছু প্রবলেম সলভিং এর দিকে যাই, কিভাবে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের প্রবলেমগুলো সিমিলার টু মাল্টিপল অ্যাঙ্গেল। খুব সহজ দেখে একটা প্রবলেম বলেছে, সেক আলফা মাইনাস, এমসিকিউ ফর্মে থাকবে, সেক আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু, আমাদের অপশন ওয়াইজ দেওয়া আছে, কট π/4 প্লাস আলফা বাই 2, ট্যান π/4 প্লাস আলফা বাই 2, কট π/4 প্লাস আলফা, কট π/8 প্লাস আলফা বাই 2। তাহলে এটা জাস্ট দুটো লাইনেই অ্যান্সার বলে দিতে পারবো আমরা। কিভাবে বলবো না, 1/cos মাইনাস সাইন বাই কস, নিচে কস আর এলো 1 মাইনাস সাইন আলফা। এবারে দেখো 1 প্লাস সাইন আলফা, বারবার একই জিনিস কিন্তু ঘুরে আসছে। আমি যে কনসেপ্টটা প্রথমে বলে দিয়েছি মাল্টিপল অ্যাঙ্গেলের ক্লাসে, যে কস থিটা প্লাস সাইন থিটার সঙ্গে সাইন 2 থিটা রিলেশন, কস থিটা মাইনাস সাইন 2 থিটা মানেই 1 মাইনাস সাইন 2 থিটার স্কোয়ার রুট। তাহলে এটাকে কি আমরা লিখতে পারি যে কস আলফা মাইনাস সাইন আলফার হোল স্কোয়ার যদি করি তাহলেই তো এটা পাবো। আবার কস আলফাটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে একটা কস আলফা মাইনাস সাইন আলফা ক্যান্সেল হয়ে গিয়ে কস আলফা মাইনাস একটা সাইন আলফা থেকে গেল, একটা কস আলফা প্লাস সাইন আলফা থেকে গেল। এখানে কি পেলাম, এটা আলফা বাই 2 হয়ে যাবে, কারণ 2 আলফা থাকলে আলফা হতো, এটা আলফা বাই 2 হয়ে গেল। তাহলে এবারে আমরা বলতে পারছি 1 মাইনাস ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান আলফা বাই 2। তাহলে দেখো ট্যান π/4 মাইনাস আলফা বাই 2, এটাকে আমরা লিখতে পারি কট π/2 মাইনাস π/4 মাইনাস আলফা বাই 2, তার মানে কট π/4 প্লাস আলফা বাই 2, বা এটা ইকুয়াল টু এটাই বলতে পারো, কারণ দুটোকে অ্যাড করলে 90 ডিগ্রি, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়েও ডিরেক্ট বলে দিতে পারো। এখানে আলফা ছিল, তাহলে আলফা বাই 2 দিয়ে লিখতে পারবো, কারণ 1টাকে লিখছি আমরা কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, সাইন আলফাটাকে আলফা বাই 2 তে নিয়ে গেলাম 2 সাইন আলফা, তার মানে এই ফর্মুলাটা চলে এলো, কস আলফাটাও সাব মাল্টিপল অ্যাঙ্গেলে চলে এলো। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রবলেম যখন থাকবে এইভাবে ক্যালকুলেট করব। এখানে একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যেটা থাকলো, ট্যানে যেতে চাইছি, তাহলে কস আলফা বাই 2 দিয়ে ডিভাইড করব। এই 1টাকে ট্যান π/4 অ্যাকচুয়ালি অ্যাজিউম করেছি, তার মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এখানে দেখো একটা অ্যাঙ্গেল π/8 দেখতে পাচ্ছি, আমরা কি π/8 এর ভ্যালু বের করতে পারবো? π/8 ধরো আমাকে বললো যে 2 cos π/8 এর ভ্যালু কত, কত 2 cos π/8, এই ভ্যালুটা দিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলো যে নিচে কোন অপশনটা কারেক্ট হবে। π/8 মানে 45, মানে π/4 তার হাফ 22.5 ডিগ্রি। তাহলে কিভাবে প্রবলেমটা স্টার্ট করব? আমি যদি এইটাকে ইউজ করি 2 cos স্কোয়ার থিটা, মানে আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা, তাহলে থিটাটার জায়গায় আমি π/8 বসিয়ে দিলাম, তাহলে আমার এখানে কি তৈরি হবে, cos π/4 তৈরি হবে।
এটা মানে আমাদের জানা আছে, তার মানে একটা রিকোয়ার্ড অ্যাঙ্গেল বের করতে চাইছি যেখানে নোন অ্যাঙ্গেলটাকে ইউজ করছি। এটা 1/√2, তার মানে কত হলো √2 প্লাস 1/√2। আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 cos স্কোয়ার π/8 ইকুয়াল টু কত হলো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে √2 প্লাস 1/√2 ছিল, তাহলে একটা √2 তৈরি হয়ে গেল, তার মানে 2 প্লাস √2 হলো। আমি স্কোয়ার রুট নিচ্ছি, তাহলে স্কোয়ার রুট যখনই নিচ্ছি টু cos π/8, যেহেতু পজিটিভ স্কোয়ার রুট হবে কারণ অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে √2 প্লাস √2, তাহলে cos π/8 এর ভ্যালু বা sin π/8 এর ভ্যালুটাও যদি বের করতে বলতো সেটাও বের করতাম। কোন ফর্মুলা কাজে লাগাতাম? ওই যে 2 sin স্কোয়ার π/8 হলে তখন আমরা লিখতাম 1 মাইনাস cos π/4, এটাকে ইউজ করতাম, করলে আমরা π/8 বা 22.5 ডিগ্রি ভ্যালু বের করে ফেলতে পারতাম। হয়ে গেছে সবার? তাহলে নেক্সট প্রবলেমে আমরা করতে পারি নেক্সট প্রবলেম ট্রাই করি। কি দেওয়া আছে? if tan θ/2 equal to tan cube phi/2 and দুটো কন্ডিশন আমাকে দেওয়া আছে। নেক্সট বলেছে tan phi equal to 2 tan alpha, তাহলে এই দুটো কন্ডিশন দেওয়া আছে। আমাদের phi প্লাস থিটা ইকুয়াল টু চারটে অপশন আছে, α/2, 2 আলফা আর 3 আলফা, কোন অপশনটা কারেক্ট হবে? তার মানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে অ্যাঙ্গেলগুলোর মধ্যে রিলেশন তৈরি করব। তাহলে phi প্লাস থিটা ইকুয়াল টু কোন অপশনটা আমাদের কারেক্ট হবে জানতে চেয়েছে। তোমার কাছে কি θ/2 আর phi/2 সম্পর্কে দেওয়া আছে, তাহলে আমি যদি প্রবলেমটা এইভাবে স্টার্ট করি যে phi প্লাস থিটার সম্পর্কে কোন রেজাল্টটা হবে জানতে চেয়েছে, আমি যদি phi/2 প্লাস θ/2 সঙ্গে আলফা রিলেট করতে পারি তাহলে ব্যাপারটা সুবিধা হবে, বিকজ phi/2 আর θ/2 দিয়ে আমার একটা রেজাল্ট দেওয়া আছে। তাহলে আমি tan phi/2 প্লাস θ/2 এর ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে কি আসছে? tan a প্লাস বির ফর্মুলা ইউজ করি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন tan θ/2 কত দেওয়া আছে? tan কিউব phi/2, তাহলে tan কিউব phi/2 প্লাস tan phi/2, কারণ tan θ/2 জায়গায় আমি এটা ইউজ করে ফেলেছি, বাই 1 মাইনাস, যখনই tan θ/2 জায়গায় ইউজ করব tan কিউব phi/2, তাহলে কি চলে এলো tan টু দি পাওয়ার 4 π/2। তাহলে উপরে দেখো কি কমন আসছে, কমন আসছে হচ্ছে tan phi/2, কি থাকলো 1 প্লাস tan স্কোয়ার phi/2, নিচে কি আছে 1 মাইনাস tan স্কোয়ার phi/2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার phi/2 লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করে। তাহলে কি দেখতে পাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার phi/2টা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো tan phi/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার phi/2। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই যে জায়গাটা এসছে, এটার সঙ্গে একটা ফর্মুলার মিল দেখতে পাচ্ছি। সেই ফর্মুলাটা কখন তৈরি হবে? যদি একটা 2 দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিই। যখনই 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, এই ফর্মুলাটাকে আমরা চিনতে পেরে গেছি। এটা কার ফর্মুলা? tan phi এর ফর্মুলা, অর্থাৎ tan 2 থিটার ফর্মুলা, অর্থাৎ 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, বা tan phi এর ফর্মুলা
2 tan phi by 2 by 1 minus tan square phi by 2। তাহলে tan phi by 2 আমার এটাই ফাইনাল রেজাল্ট দাঁড়ালো। কিন্তু tan phi কত দেওয়া আছে আমাকে? tan phi দেওয়া আছে 2 tan alpha বা হাফ tan phi ইকুয়াল টু আমি একবারে লিখতে পারি tan alpha। তাহলে আমরা শুরু করেছিলাম কোথায়? আমরা শুরু করেছিলাম tan phi by 2 plus theta by 2। এলাম কোন জায়গায়? না tan phi by 2 plus theta by 2 ইকুয়াল টু tan alpha তে এলাম। তাহলে phi by 2 plus theta by 2 তে আমরা বলতে পারি আলফা। তার মানে থিটা প্লাস ফাই, যেটা আমাকে জানতে চেয়েছে ফাই প্লাস থিটা, তাহলে কত বলবো আমাদের অ্যান্সার? 2 আলফা। তাহলে 2 আলফা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি দেখছি, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা যদি আমি মুখস্থ করে ফেলি তাহলে অটোমেটিক্যালি সাব মাল্টিপলের অ্যাঙ্গেলে চলে আসবে। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে এ থিটাটাকে থিটা বাই 2 তে কখন এক্সপ্রেস করব, কোন প্যাটার্নটা? না 2 থিটার ফর্মুলা। থিটাটাকে থিটা বাই 3 এর প্যাটার্ন কখন? না 3 থিটার ফর্মুলা। আর সব একই রকম। ঠিক আছে, এই প্রবলেমটা বোঝা গেছে? আমি আরো একটা প্রবলেম এখানে দেখিয়ে দিই। এটা ফর্মুলাই বলতে পারো যে সাইন এক্স, এইটাকে কিভাবে কত দূর পর্যন্ত আমরা লিখতে পারি। সাইন এক্স 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এটা জানি আমরা, কিন্তু আমাকে এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার n cos x by 2 cos x by 2 square cos x by 2 cube cos x by 2 to the power n sin x by 2 to the power n, এইটা দিয়ে বলেছে এইটা আমাকে sin x দেখাতে হবে বা এটা sin x এর অপশন থাকবে এক্সামের সময়। তাহলে কিভাবে আমরা করতে পারি? 2 to the power n cos x by 2 এর কাছে কাকে দরকার? না 2 sin x by 2। ভালো করে দেখো 2 sin x by 2 নিশ্চয়ই বাকি পার্টটা হবে। তাহলে বাকি পার্টটা কিভাবে 2 sin x by 2 হবে? না এখানে তো দেওয়া আছে যে রেজাল্টটা, তার সঙ্গে যদি একটা 2 নিয়ে আসতে পারি তাহলে এটা ঠিক তার পরের মাল্টিপলে কনভার্ট হবে। তাহলে এটা তার পরের মাল্টিপলে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? একদম লাস্টে যে রেজাল্টটা আছে এখান থেকে আমি যদি শুরু করতে চাই, আমার কাছে যদি একটা 2 এখানে আমি সাপ্লাই করে দিই, আছে তো অনেকগুলো স্টকে 2, কটা আছে? nটা। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল। 2 এখানে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? না এটা হয়ে গেল সাইন তার পরের অ্যাঙ্গেলটা, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা আছে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার n, তার সঙ্গে আরেকটা 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে x বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। দেখো এর আগের টার্মটা cos x বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার পরের মাল্টিপল হওয়ার জন্য যা দরকার সেটা পেয়ে গেছি, কিন্তু একটা 2 দরকার জাস্ট। তাহলে 2টা আবার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 করলাম, এই 2টা সাপ্লাই করলাম। তার মানে এখানে ফাইনালি যখন আমি প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকবো তখন কোন জায়গায় পৌঁছবো? না n থেকে দুটো নিলে আমরা কোন রেজাল্টে এলাম? আমরা এলাম x বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে যদি আমরা n থেকে n মাইনাস 1টা 2 নিয়ে নিই তাহলে যে জায়গাটায় আসবো সাইন x বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ সাইন x বাই 2। তোমার আছে কত এখানে পাশে? না cos x বাই 2। তার মানে তুমি কি পেলে ফাইনাল রেজাল্ট? 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, অর্থাৎ আমরা sin x এ পৌঁছে গেলাম। তাহলে সেম প্রবলেম আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে করেছি, এখানেও সেম প্রবলেম করছি
সাম মাল্টিপল অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোকে আস্তে আস্তে মাল্টিপ্লাই করছি 2 টাইমস করে, করতে 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 যখন cos x/2 কাছে এটাকে সিম্পলিফাই করলে sin x/2 তে পৌঁছে গেলাম। nটা 2 আস্তে আস্তে কমতে 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 একটা 2 তে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাম মাল্টিপল অ্যাঙ্গেলের মোটামুটি আইডিয়া আমরা পেয়ে গেলাম। এবারে ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে, ধরো অনেক সময় এমসিকিউ থাকতে পারে, আমি একটা সহজ দেখে শুধু জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে সেই ধরনের প্রবলেম দেখে দিই। বললো sin 12 sin 48 ডিগ্রি ইন্টু sin 54 ডিগ্রির ভ্যালু কত হবে? sin 54 ডিগ্রি। তাহলে sin 12 sin 48 sin 54, আমরা sin 54 মানেই কত জানি? cos 36 জানি। এই ভ্যালুটা আমাদের জানা আছে, cos 36। cos 36 একটু আগেই আমি ক্যালকুলেট করেছিলাম √5 + 1/4। এবারে এদের ভ্যালুগুলো জানা নেই, তাহলে আমরা কি এটাকে ট্রান্সফরমেশন ইউজ করে দিয়ে দেখি তো কি রেজাল্ট আসে। যদি তাদের ভ্যালুগুলো জানতে পারি তাহলেই তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। টু sin a sin b এর ফর্মুলা cos a - b, তার মানে 36 মাইনাস cos a + b cos 60 ইন্টু cos 36। দেখো যে ভ্যালুগুলো আননোন ছিল এখন সব নোন হয়ে গেছে। তাহলে cos স্কোয়ার 36 মাইনাস cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ cos 36। এবারে জাস্ট ক্যালকুলেট করব, এখানে 1/4, তাহলে কত হবে? 2 cos স্কোয়ার 36, 2 cos স্কোয়ার 36টাকে আগে ক্যালকুলেট করে নিলে কত আসছে? 16, 6 প্লাস 2√5 অর্থাৎ 3 প্লাস √5/8, 2 cos স্কোয়ার 36 তৈরি হয়েছে। এটা 2 cos স্কোয়ার 36 মাইনাস cos 36, 2 cos স্কোয়ার 36 মানে 3 প্লাস √5/4, 3 প্লাস √5/4, তাহলে 1/4, 3 প্লাস √5/4। cos 36 আগেই লিখেছিলাম আমরা √5 প্লাস 1/4, তাহলে কি হলো ফাইনালি? √5টা ক্যান্সেল হয়ে গেল, 2/4, তার মানে 1/8। তাহলে এই ধরনের প্রবলেমও ডিরেক্ট অনেক সময় এমসিকিউ ফর্মে থাকতে পারে, যেখানে তুমি অনেক আননোন অ্যাঙ্গেল আছে কিন্তু সেগুলোকে একটু কনভার্ট করে নিলে নোল অ্যাঙ্গেলে চলে আসবে। আমরা কিছু অ্যাঙ্গেল মুখস্থ করব, sin 18 ডিগ্রির ভ্যালু, cos 18 ডিগ্রির ভ্যালু, sin 36 ডিগ্রির ভ্যালু, cos 36 ডিগ্রি, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখা মানেই তো অনেকগুলো অ্যাঙ্গেল জানা হয়ে গেল। এটা মানেই cos 72 জানা হয়ে গেল, এটা মানেই sin 72 জানা হয়ে গেল, এটা মানেই sin 54 জানা হয়ে গেল, এটা মানেই cos 54 জানা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কিছু অ্যাঙ্গেল মনে রাখতে হবে, ভ্যালুটা এক্স্যাক্টলি কত, আর কিছু কনভার্ট করতে হবে, তাহলেই ক্যালকুলেশন সহজে বলে দিতে পারবো। তাহলে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা আগে করেছিলাম, সেই চ্যাপ্টারের প্রবলেম সলভ হয়ে গেছে। সাম মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলার প্রুফগুলো হলো, প্রবলেম সলভ করলাম। ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। পরের ক্লাসে আমরা কি করব? ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন সলভ করব। ঠিক আছে।